উনি আর আমাদের মাঝে নেই। আমিনুল। ইয়াস, ল কোনো যদি ঘুরে আইস। ল কই যাবি? ওই যে চৌরাস্তা টঙ্গার আছে, টঙ্গার যাতে একটু আড্ডা দিয়ে আয়। কোনটা জানি? ওই যে খেগার ব্রিজে উঠতে ডাল। আচ্ছা ল। হ্যালো হাবিব। হ্যালো, রিয়াজ আর আমিনুর অ্যাক্সিডেন্ট করছে। কি করছ? আমি অ্যাম্বুলেন্স খবর দিয়ে দিছি, তুই তাড়াতাড়ি আয়। পেশেন্টের যে পরিস্থিতি দেখলাম, মাথায় অনেক পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি ঢাকা নেওয়া লাগবে। এখন রাত্র 11টা বাজছে, ভোর 4টার ভিতরে আপনারা ঢাকা না নিতে পারেন, একে বাঁচানো সম্ভব হবে না। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ভোলা থেকে বরিশাল যাওয়ার লঞ্চ কয়টা পর্যন্ত পাওয়া যায়? 8টার পরে আর পারেন, 8টা পর্যন্ত পাওয়া যায়। 8টা। আর ফেরি? 8টার পরে আর পাওয়া যায় না, 8টা পর্যন্ত। আর ঢাকা যাওয়ার কোনো লঞ্চ? না না, এখান থেকে ঢাকা যাওয়ার লঞ্চ হলো 10টা পরে আর লঞ্চ পারেন। এখন তো রাত্র 11টা বাজে, আমার ইমার্জেন্সি আপনার ওই আমার বন্ধু আমিনুলের ইমার্জেন্সি ঢাকা নেওয়া লাগবে 4 ঘন্টার ভিতরে। সকাল করে হইব না, বুঝছেন? সকাল ছাড়া হবে না? রিয়াজ, ডাক্তারের খবর দে তো, ডাক্তারের খবর দে, ইমার্জেন্সি ডাক্তার খবর দে। আমিনুল, আমিনুল। না, উনি আর আমাদের মাঝে নেই। আমিনুল, তোরে বাঁচাইতে পারলাম না। কি মরার দেশে বাস করি, একটা ডাক্তার, ভালো ডাক্তার নাই। আমাদের কোনো রাস্তাঘাট নাই, আমরা কোথাও নিয়ে যাব? আমরা এমন একটি জেলাতে বসবাস করি, এই জেলাতে নেই কোনো চিকিৎসা, নেই কোনো যাতায়াতের ব্যবস্থা। আমরা ইচ্ছা করলেই মানুষকে চিকিৎসার জন্য কোথাও নিতে পারি না। রাত্র 10টার পরে হয়ে যায় এই ভোলা শহর নিশ্চুপ। মন খারাপ করিস না, একদিন সবারই চলে যেতে হবে। আজকে যদি ভোলাতে উন্নত চিকিৎসা থাকতো তাহলে আমাদের আমিনুলকে হারাতে হতো না। এরকম একটা জেলায় বাস করি, রাত্র 10টার পরে আর কোথাও যাইতে পারি না। এই ভোলা থেকে 10টার পরে আমরা কোথাও বের হতে পারি না। ভোলা বরিশাল ব্রিজ আমাদের প্রাণের দাবি। অবিলম্বে ভোলার 22 লক্ষ মানুষের একটাই দাবি, খুব দ্রুতই ভোলা বরিশাল ব্রিজ যেন বাস্তবায়ন হয়। 22 লক্ষ মানুষের একটাই দাবি, প্রতিনিয়ত আমাদের আপনজনকে হারাচ্ছি। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। কি লাভ এরকম বড় হাসপাতাল থেকে যদি মানুষ চিকিৎসার অভাবে মারা যায়? চলে যেতে হয় বরিশাল, চলে যেতে হয় ঢাকা। এজন্য আমাদের দাবি,